গুনাহ আপনি করছেন, এত গুনাহ কি আমরা করতে পারছি না? যদি করিও আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু, আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আমরা কত গুনাহ করেছি, রাতের আধারে করেছি, লুকিয়ে করেছি, পৃথিবীর কোনো মানুষ জানে না, আমার পরিবারের কেউ জানে না, আম্মা জানে না, কেউ জানে না। এই সব গুনার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যে ব্যক্তি গুনাহ করার পরে আবার আল্লাহর কাছে তওবা করবে, তার যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। নিষ্পাপ বাচ্চার মতো। নিষ্পাপ বাচ্চার কোনো গুনাহ আছে? নিষ্পাপ বাচ্চার কিন্তু কোনো গুনাহ নাই। এই বান্দা যখন তওবা করে নিষ্পাপ বাচ্চার মতন হয়ে যায়, তার কোনো গুনাহই থাকে না। আমার আলোচনার 4 নাম্বার বিষয় শেষ। 1 নাম্বার তাওবার অর্থ, 2 নাম্বার তাওবার গুরুত্ব, 3 নাম্বার তাওবার শর্ত, 4 নাম্বার তাওবার ফজিলত। সংক্ষিপ্তভাবে বলতেছি। 5 নাম্বার তাওবার দৃষ্টান্ত। তাওবার দৃষ্টান্ত বা উদাহরণ, একটা উদাহরণ দেখাই দিব। দেখেন আল্লাহ কেমনে ক্ষমা করে বান্দাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে ক্ষমা করে। হতাশ হবেন না, নিরাশ হবেন না, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আপনার গুনাহ যদি হয় আকাশ পরিমাণ, আপনার গুনাহ যদি হয় জমিন পরিমাণ, এরপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আপনার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদের মাঝে একজন ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ওয়াহশী নির্মমভাবে হত্যা করেছিল। এই ওয়াহশী হত্যা করেছিল, তারপরে আমার নবী কত মায়ার, কত দয়ার, তারপরেও বলছে যে ওয়াহশী কি ইসলামের জন্য যায় দাওয়াত দিয়ে আসে, এক লোকের বলছে। এজন্য মানুষ যতই খারাপ হোক, তার আপনি দ্বীনের দাওয়াত দিবেন, দ্বীনের দাওয়াত দিবেন। তাফসীরে মাযহারি বা